দল ঘোষণার রমরমা দিনে হাজারো কথার ভিড়ে প্রধান নির্বাচকের একটা বার্তা কি কান এড়িয়ে গেল সবার। নির্বাচক প্যানেলের কাজ ওই 15 জনের দলটা গঠন করে দেয়া পর্যন্তই। একাদশ সাজাবেন তো কোচ আর ক্যাপ্টেন মিলে। তবে প্রধান নির্বাচক যে সম্ভাবনার কথা বললেন সেটা আমলে নিলে বোঝা যাচ্ছে বিশ্বকাপে শান্ত লিটন দুজনেরই একই একাদশে না থাকার সম্ভাবনাও আছে। আর শান্ত যেহেতু স্বয়ং অধিনায়ক, তাই কাজই চলতে পারে লিটনের ওপর দিয়েই। কিন্তু শান্ত আর লিটনের প্রশ্ন এখানে আসছে কেন? কারণ তাদের অধারাবাহিক আর বর্তমান অফর্ম। বড় টুর্নামেন্ট কিংবা বড় দলের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের সময় রান করাটা কি করা হয়ে ওঠে তাদের? সে যাই হোক, এই মুহূর্তে ভাবনার বিষয়, ব্যাটে রান না আসলে টিম ম্যানেজমেন্ট ভেবে রেখেছে ভিন্ন কিছুই। এই অভাবের বাজারেও টাইগারদের ওপেনিংয়ে পাওয়া যাচ্ছে বেশ কয়েকটা কম্বিনেশন। লিটন সৌম্য পার্টনারশিপ তো ইজি ইকুয়েশন, তবে তাদের যে কোনো একজনের জায়গায় ঢুকতে পারেন তানজিদ তামিম। আবার লিটনকে সাইডলাইন করে তামিম অথবা সৌম্যর সাথে ওপেন করতে পারেন ক্যাপ্টেন শান্ত। সাকিব সেক্ষেত্রে 3-এ। টিম ম্যানেজমেন্ট 6 ব্যাটারের চিন্তা করলে ব্যাটিং অর্ডার নিয়ে কোনো দুশ্চিন্তাই নাই।